আজকে হাতের সামনে অনেক কন্টেন্ট ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি সময় পাচ্ছি না যে কন্টেন্টগুলোকে নিয়ে ভিডিও করব। প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। কালকে শিবরাত্রি, তার জন্য ব্যস্ত রয়েছি। স্টুডেন্টদের পরীক্ষা, সেখানে দৌড়াদৌড়ি করছি। ফলত আজকে আর সেইভাবে ভিডিওই করতে পারিনি। যাই হোক, অল্প একটু কিছু কথা বলতে আসলাম তোমাদের কাছে, যেগুলো মনে হলো যে হ্যাঁ আমারও এই সমস্ত নিয়ে কিছু কথা বলা দরকার আছে। তার জন্য খুব অল্প একটু সামান্য ভিডিওটা আমি করব। ভিডিওতে যাওয়ার আগে সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। অ্যালিগেশন দেওয়া হচ্ছে দীপ্তিদির নামে। কি দেওয়া হচ্ছে? যে দীপ্তিদি নাকি ম্যাডামের কাছ থেকে কন্টেন্ট নিতেন। দেখো, এখন কথাটা বলতে গেলে তো আমিও রেসপন্সিবল তার মধ্যেই। তো আমার মনে হলো যে সেই সম্পর্কে আমার কিছু কথা বলা দরকার আছে। আমরা বাচ্চার বাবাকে সাপোর্ট করেছিলাম, একদমই তাই। বাচ্চার বাবাকে সাপোর্ট করার জন্য সেখানে হয়তো দু একবার সেই রকম একটা গ্রুপ কল হতো। সেই গ্রুপ কলের মধ্যে সবাই এসে জয়েন করতো এবং কিছু কিছু কথাবার্তা হয়তো সামান্য কথাবার্তা হয়তো, বিশেষ করে ওই 4-5 মিনিটের মধ্যে কিছু কথাবার্তা হয়েছে। না হওয়াটা সেখানে নয়, সেখানে কিছু ইনফরমেশান আমাদেরকে দেওয়া হয়েছিল, সেইগুলো নিয়ে হ্যাঁ আমরাও সেইগুলো জানতে পেরেছিলাম। হ্যাঁ, জেনে নিয়ে তোমাদের সামনে আমরা ভিডিও করেছি। এখন এই সম্পর্কিত নিয়ে যে কেউ একটা 22-25 মিনিটের ভিডিও করে দিতে পারে, এটা মনে হয় না কেউ কখনো বিশ্বাস করতে পারে। কারণ এতটাও কখনো লেন্দি হয়নি যে সম্পর্কে নিয়ে আজকে ভিডিও করা হচ্ছে, যে সম্পর্কিতে আজকে অ্যালিগেশনগুলো দেওয়া হচ্ছে। কি দেওয়া হয়েছে? যে বলা হচ্ছে যে আমাদের দীপ্তিদি নাকি ম্যাডামের কাছ থেকে কন্টেন্ট নিয়েছে। এখন সেই কলে কিন্তু আমিও ছিলাম। হ্যাঁ, আমি কিন্তু তার মধ্যে দিয়ে বাদ যাইনি, কিন্তু সেই রকমভাবে তো আমার চোখের সামনে সেই রকমভাবে তো মানে জিনিসটা আসেইনি। আর যদি কন্টেন্ট নেওয়া হয়, ম্যাডামের থেকে যদি কন্টেন্ট নেওয়ার বিষয়টাই যদি আসে, তাহলে তো বলতে হয় সেও কন্টেন্ট নিয়েছে ম্যাডামের থেকে। কারণ কনফারেন্স কলে যখন হয়েছিল, গ্রুপ কলে যখন কথা, সে তো আর সেখান থেকে বাদ যায়নি। সেও সেখান থেকে ইনফরমেশান নিয়ে সেক্ষেত্রে বসে গেছিলো ভিডিও করতে বসে গেছিলো। তাহলে সে কি করে আজকে এই এত বড় একটা অ্যালিগেশন আনতে পারে যে হ্যাঁ দীপ্তিদি কেবল শুধুমাত্র কন্টেন্ট নিয়েছে? সে নেয়নি। সে তো হর মানে মহাদেব বম বম ভোলে বসে বলে যে আসলে বম বম ভোলের নামে দিব্যি করে বলুক তো যে সে কন্টেন্ট নেয়নি ম্যাডামের থেকে। সে কন্টেন্ট নেয়নি। যদি নিয়ে থাকে সেখানে তো সবাই নিয়েছে, যারা সেই কলে ছিল, গ্রুপ কলে ছিল, সেখানে তো সবাই নিয়েছে। তার থেকে সে কি করে বাদ যায়? আজকে যে আমাদের লজিক বালি দিদি বলছে যে কন্টেন্ট নেওয়ার কথা, সে নেয়নি, সে চুপ করেছিল, সে কোনো কথায় সেখানে বলেনি। তাহলে সে গ্রুপ কলগুলোতে জয়েন করতো কেন? একবার দুবার যাই গ্রুপ কল হয়েছিল সেখানে সে জয়েন করেছিল কেন? মানে লজিক কি বলবো, লজিকের পুরো মাসি এক করে দেয়। এখন সীমাদির পেছনে লেগেছে যে হাত ধুয়ে যে সীমাদিকে বলতে হবে যে সেখানে কি সিন্ডিকেটের মাধ্যমে সীমাদি টাকা নিয়েছে। তা সীমাদি যদি টাকা নিয়েই থাকে, ভাইয়ের এত প্রিয়তমা দিদি, সে ভাইয়ের একদম কাছের মানুষ, তাহলে এবার কথা তো বলতে হয় যে সেও টাকা নিয়েছে। যদি সিন্ডিকেটের টাকা নেওয়ার কথাই হয়, সে কি বাদ গেছে তাহলে টাকা নিতে? হ্যাঁ, আর টাকা কি ওই রকম এতই সস্তার জিনিস যে একটা দেশ থেকে আর একটা দেশে খুব সহজেই আনা যায়? আমি নিজে ব্যক্তিগতভাবে এই ব্যাপারটা জানি, কারণ আমার বাংলাদেশ থেকে আমার মামা মামিরা সবসময় আসে। তারা আমাদের হাতে পর্যন্ত টাকা দিতে পারতো না সেইভাবে, যে কাউকে ভাগনাদের যাওয়ার সময় যে একটা টাকা দিয়ে যাওয়ার কথা। সবসময় বলতো দেখ বেশি টাকা আনতে পারি না, এক দেশ থেকে আর এক দেশে আসতে গেলে না সেইভাবে টাকা নিয়ে আসা যায় না। সেখানে আমরা জানি একটা টাকা, বাংলাদেশের টাকা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করে টাকা নিয়ে আসা, ওইভাবে টাকা নিয়ে আসা যায় না। সেখানে সিন্ডিকেটের মাধ্যমে এত টাকা চলে আসলো। আর যারা বলেছে তারা তার কোনো রকমের প্রমাণ দিতে পারেনি যে সিন্ডিকেট থেকে কত টাকা এসেছে, কোন অ্যাকাউন্টের মাধ্যমে ঢুকেছে। একটা বলে দিলেই হয়ে গেল। পাগলের মতো একটা কথাবার্তা মাথার মধ্যে যা আসছে সেটা বলে দিলেই হয়ে যায়। মানে সবাইকে ছোট দেখিয়ে নিচু করে এখন তাকে প্রমাণ করতে হবে সে মহান ব্যক্তি। কি সে ইমোশনালি ফুল, তার জন্য সে কি করে সব জায়গায়
মাথা মানে নামিয়ে দেয়, সব জায়গায় কষ্ট পায়, দুঃখ পায়, মানে কী সব ভুলভাল লজিক না? একবার করে বলছে যে কি যখন এই আমাদের দেবশ্রীদি যখন বলেছিল ভাদ্র মাসে বিয়ে হয়ে গেছে, কার না বাচ্চার বাবার বিয়ে হয়ে গেছে ভাদ্র মাসে ঝিউয়ের সাথে, সেই সময় দীপ্তিদি প্রতিবাদ করে ভিডিও নামিয়েছে যে কোথায় তার প্রমাণ আছে যে ভাদ্র মাসেই বিয়ে হয়েছে, আর ভাদ্র মাসে কখনো বিয়ে হয়? সেই ক্ষেত্রে তাকে মান্যতা দিয়ে আমাদের লজিবালি দিদি কি বলে দিল, হ্যাঁ এটাই ঠিক। আর এখন কি বলতে বসেছে যে বিয়ে হয়েছে না হয়েছে সেই বিষয়ে কোনো প্রমাণ আছে যে আমরা বিশ্বাস করব? তাহলে কোন কথাটা ধরে নেবো লজিকবালি দিদির? একবার বিয়ে হয়েছে বলে মান্যতা দিচ্ছে, এখন আবার বলছে বিয়ে হয়নি, সেই সম্পর্কে একটা ছেলে ডিভোর্স হয়নি, সেখানে কি করে বিয়ে হতে পারে? মানে কি ভুল ভাল যুক্তি নিয়ে বসে যায়। আজকে যেখানে ভাঙাটিনকে খারাপ করার জন্য আরশের সমস্ত মানে এভিডেন্সগুলো তুলে নিয়ে আসা, এভিডেন্সগুলো খুব নিয়ে নেচে নেচে কুদে কুদে আনন্দের সহকারে সেইগুলো মানুষের সামনে পরিবেশন করে করে বুঝিয়েছে যে ভাঙাটিন কত বড় নচ্ছার, কত বড় দুশ্চরিত্রা। এখন সেই মানে আরশকেই কি করতে হচ্ছে, জলিল করতে হচ্ছে, আরশকে অপমান করতে হচ্ছে, আরশের সম্পর্কে বলতে হচ্ছে যে সে বাঁদর, সে অসভ্য, পাশের দেশের ছেলে, কত কিছু বলে এখন আরশকে অপমান করা হচ্ছে। মানে এদেরকে কি বলবে? না এরা ঘরের না এরা বাইরের, ঘাটকা না ঘাটকা। এখন তো বলতে বাধ্যই হচ্ছি। আজকে ঝিউকে সে সাপোর্ট করছে, তাহলে নিশ্চয়ই ঝিউয়ের থেকেও নিশ্চয়ই এ টাকা খেয়েছে, নাহলে ঝিউয়ের সপক্ষে কী করে এই কথাগুলো বলে? আজকে মনু সোনু যাই কথা বলুক যে সে একটা মেয়েকে নাকি সে এক্সপোজ করছে, যে হ্যাঁ তার কি বলে তার গোপন গোপন ভিডিওগুলোকে সে তুলে এনে দেখিয়ে দিচ্ছে। আজকে সোনুকে যদি খারাপ বলি, মেয়েটি তো একেবারে ধোয়া তুলসী পাতা নয়। যে কথাগুলো বাজারে উঠে আসছে, সেই কথাগুলো কি ভুল? আজকে কিভাবে নোংরামিকে সাপোর্ট করার জন্য আজকে এইভাবে বসে বসে তাকে ভিডিও করতে হচ্ছে, এবং একে ওকে তাকে মানে কাউকে ছাড়ছে না। একবার করে রিম্পা, একবার করে দীপ্তিদি, একবার করে সীমাদি, আবার আমাকে নিয়ে নিয়ে লাইভে যাচ্ছে তাইভাবে কথাবার্তা বলছে। মানে পুরো মাথাটা পুরো খারাপ হয়ে গেছে এই মহিলার, পুরো মাথাটা খারাপ হয়ে গেছে, বলতে বাধ্য হচ্ছি। যাক গিয়ে আজকে ছোট্টর ওপরে ভিডিওটা রাখলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। কালকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে আসছি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই, টাটা।